তো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি স্টল নাম্বার 1। আমার ঠিক সামনেই রয়েছে একটা কালী ঠাকুর। দেখতে পাচ্ছ কালী ঠাকুরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার সামনেই রয়েছে তারা মা। তারা মায়ের মুখটা জাস্ট দেখো, অসাধারণ কিন্তু লাগছে তারা মায়ের মুখ। পরবর্তী যে স্টুডিওটা রয়েছে ভারতী শিল্পালয়। এখানেও প্রচুর গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। এই গণেশ ঠাকুরগুলো কিন্তু প্রচুর কাজ এখনো বাকি রয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজোর ডায়রি একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতা আইটি পটুয়া পাড়ায়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মানিকতলা পটুয়া পাড়া। এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজোর যে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, কি ভাবে তৈরি হচ্ছে এবং কি রং আদৌ চড়েছে কিনা ঠাকুরের গায়ে, সেটাও থাকবে এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো মানিকতলার পটুয়াপাড়া থেকে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি স্টল নাম্বার 1। আমার ঠিক সামনেই রয়েছে একটা কালী ঠাকুর। দেখতে পাচ্ছ কালী ঠাকুরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। মায়ের মুখটা একবার দেখো, কত সুন্দর লাগছে মায়ের মুখটা। আর সাজটা তো অসাধারণ, কোনো কথা হবে না সাজ নিয়ে। আর দেখতে পাচ্ছ লাইন দিয়ে প্রচুর গণেশ ঠাকুর রয়েছে, কারণ আমরা জানি যে কোনো কাজ শুরু করতে গেলে গণেশ পুজো দিয়ে শুরু করতে হয়। এই জন্য লাইন দিয়ে পরবর্তীতে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর কিন্তু রয়েছে এই স্টল নাম্বার 1-এ। এখানে প্রচুর স্টল রয়েছে, তোমাদেরকে আমি পুরো মানিকতলা পটুয়াপাড়াটা ঘুরে দেখাবো। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর গণেশ ঠাকুর রয়েছে। গণেশ ঠাকুরের পাশাপাশি যে দেখছো এখানে একটা হাতির মুখ রূপে একটা ঠাকুর রয়েছে, এটা কিন্তু বিশ্বকর্মা ঠাকুর। সামনেই রয়েছে কিন্তু বিশ্বকর্মা পুজো। গণেশ পুজোর পরেই রয়েছে বিশ্বকর্মা পুজো। কারণ আমরা জানি বাঙালি 12 মাসে 13 পার্বণ লেগে রয়েছে। বাঙালি 12 মাসে 13 পার্বণের শুরু হয় কিন্তু বিশ্বকর্মা পুজো, তারপর চলে গণেশ পুজো, এরপর একের পর এক পুজো কিন্তু চলতে থাকে। চলো অন্যান্য স্টলগুলো তোমাদের একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের উপর কিন্তু বেশ কালারটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। তুমি কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ। আমার সামনেই রয়েছে তারা মা। তারা মায়ের মুখটা জাস্ট দেখো, অসাধারণ কিন্তু লাগছে। তারা মায়ের সুন্দরভাবে সাজটা কিন্তু করানো হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু মায়ের এই সাজটা। চলো এরপর রয়েছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ 4 নম্বর শিল্পালয়, যেটা হচ্ছে শিল্পী প্রশান্ত পাল। এখানে দেখো প্রচুর গণেশ ঠাকুর কিন্তু তৈরি, কালী ঠাকুর রয়েছে। মায়ের মুখটা দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। প্রচুর কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। আস্তে আস্তে কিন্তু সাজিয়ে তোলা হবে এই মায়ের অবয়বটাকে। পরবর্তী যে স্টুডিওটা রয়েছে ভারতী শিল্পালয় এবং শিল্পী হচ্ছে শ্রী শিবু পাল। এখানে কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হয়েছে। দুর্গা ঠাকুরের এখন কিন্তু রং গায়ে লাগানো হয়নি। গণেশ ঠাকুরের কিন্তু প্রচুর এখানে মূর্তিগুলো রয়েছে দেখতে পাচ্ছি। এইদিকে যে গণেশ ঠাকুরগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ কালার অলরেডি কিন্তু হয়ে গেছে। আস্তে আস্তে করে সেজে উঠছে কিন্তু গণেশ ঠাকুর। এবার সামনে রয়েছে দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরের গায়ে কিন্তু এখনো রং চাপেনি, জাস্ট সিংহের মুখটা একবার দেখো। কত দুর্গা ঠাকুর কিন্তু একে একে তৈরি হচ্ছে, মানে প্রচুর কাজ কিন্তু বাকি আছে। পুজোর কিন্তু আর বেশি বাকি নেই সময়, তাই জন্য ঝটপট করে আশা করি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এই দুর্গা ঠাকুরটার মধ্যে কিন্তু বেস কালারটা অলরেডি লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার সামনে রয়েছে কিন্তু অনেকগুলো গণেশ ঠাকুরগুলো জাস্ট কাজের ডিজাইন গুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছে। গণেশ ঠাকুরগুলোর উপর বেস কালার কিন্তু অলরেডি চাপানো হয়ে গেছে। বেস কালার গুলো চাপালে কি হয়, যত ফুটি ফাটা থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে পুরো ঢেকে যায় এবং পরে যখন অরিজিনাল কালার করা হয় তখন কিন্তু সেটা আস্তে আস্তে মিলিয়ে যায়। তো এখানেও প্রচুর গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। এই গণেশ ঠাকুরগুলো কিন্তু প্রচুর কাজ এখনো বাকি রয়েছে। আর সামনে রয়েছে ছোট ছোট অনেক বিশ্বকর্মা ঠাকুর। এখানে সামনে একটা রয়েছে কিন্তু কালী ঠাকুর। এখানে কালী ঠাকুরটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এই যে গণেশ ঠাকুরটা একবার দেখো কত বড়, বিশাল বড় গণেশ ঠাকুর।
পরবর্তী যে স্টল নাম্বার সেটা হচ্ছে 12, সেটার ক্ষেত্রে শিল্পী হচ্ছে শ্রী রতনচন্দ্র পাল। এখানে প্রচুর বিশ্বকর্মা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে ছোট বড় নানা সাইজের বিশ্বকর্মা ঠাকুর রয়েছে। একটু যদি আমি ভেতরে ঢুকে যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে আচ্ছা এই ঠাকুরের কালী ঠাকুরটা রয়েছে, কালী ঠাকুরের এরকম জীব নেই কেন? এটা হচ্ছে রক্ষা কালী। আচ্ছা, এটা রক্ষা কালী ঠাকুর। আমি রয়েছে দেখতে পাচ্ছি থালার মধ্যে একটা মায়ের পা, যেটা তারাপীঠ মন্দিরে আমরা দেখে থাকি। আমার ঠিক সামনেই রয়েছে তারা মা, জাস্ট সাজটা দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর মায়ের গলায় যে রক্ত জবার যে মালাটা, জাস্ট দেখো, জাস্ট ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মায়ের যে রূপটা, ভীষণ ভালো লাগছে কিন্তু মায়ের এই রূপটা দেখতে। পরবর্তী যে স্টুডিও সেটা তোমরা দেখতে পাচ্ছ, দুলালচন্দ্র রুদ্রপাল হচ্ছে শিল্পীর নাম। এখানে কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। চলো তোমাদের একটু এগিয়ে দেখাই। এখানে তারামাটা দেখো, সোনালী রঙের তারামা, জাস্ট মায়ের সাজটা দেখো অসাধারণ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মাটি কিন্তু মেখে রাখা আছে, এই মাটিগুলো লাগিয়ে কিন্তু সেজে উঠবে দুর্গা ঠাকুরটা। কিন্তু দেখতে পাচ্ছ সামনে প্রচুর দুর্গা ঠাকুর, এখনো অনেক কাজ কিন্তু চলছে। এখানে মাটিগুলো জাস্ট কাঁচা অবস্থায় রয়েছে, এগুলো শুকানোর জন্য কিন্তু রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো গিয়ে হয়ে যাক বাকি পটুয়া পাড়ে। তো এখানে দেখতে পাচ্ছ কালী ঠাকুরের একটা মূর্তি, মাকে সাদা শাড়ি লাল পাড়ে সাজিয়ে তোলা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু মায়ের এই রূপটা। আর পাশে ঠিক রয়েছে এটা কালো রঙের কালী ঠাকুর, এটাও দেখো কত সুন্দর লাগছে, সাজটা তো মানে জাস্ট অসাধারণ লাগছে আমার। তোমাদের কিরকম লাগছে অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আমি এখন চলে এসেছি মা মনসা শিল্পালয়। এখানে শিল্পী হচ্ছে শিল্পী শ্রী সন্তোষ পাল অ্যান্ড ব্রাদার্স। চলো একটু ভেতর দিয়ে দেখা যাক কি কি তৈরি হয়েছে। এই হচ্ছে মা মনসা শিল্পালয়, শিল্পী শ্রী সন্তোষ পাল অ্যান্ড ব্রাদার্স, শিল্পী শ্রী দিলীপ পাল এবং গোবিন্দ পাল। তো দেখতে পাচ্ছ এখানে মায়ের মুখটা কিন্তু জাস্ট খুব সুন্দর লাগছে। এখন কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে মায়ের। দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন বাকিও নেই, তাই জন্য মানে এখনো কিছু যে কাজগুলো পেন্ডিং আছে আস্তে আস্তে কিন্তু শেষ করা হবে। তো ফাইনালি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানিকতলা পটুয়া পাড়া থেকে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন প্রস্তুতি পর্বে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।